ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা আরেকটা ধামাকেদার আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আইপিওটা আজকের থেকে কিন্তু ওপেন হয়েছে। তো চলুন আইপিওর ডিটেলসটা দেখে নিই, যে আমরা কবে থেকে আইপিও বিট করতে পারবো, কবে ক্লোজিং হবে, কবে আপনি জানতে পারবেন অ্যালটমেন্টের কথা, যদি অ্যালটমেন্ট না পান কবে রিফান্ড হবে, ডিটেলসটা নিয়ে আলোচনা করবো, কবে লিস্টিং হবে। শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে। তারপরেও কিন্তু একটা ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তা সেই ফ্যাক্টরটা টোটাল মার্কেটকে, ইন্ডিয়ান মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেটকে কিন্তু উথাল ফাতাল করে দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইপিও, ভালো আইপিও, জিএমপি ভালো দেখাচ্ছে, তো সেই ফ্যাক্টরটা কিন্তু এই আইপিও জিএমপিকেও পুরো খেয়ে নিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন, এবং কীরকমভাবে আইপিও বিট করলে পরে আপনি আইপিওর পাওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে, সেটাও আলোচনা করব। আমরা যে কোম্পানির আইপিও নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে নর্দার্ন আরসি ক্যাপিটাল লিমিটেড। তো এই কোম্পানিটা 2009 থেকে কিন্তু কাজ করছে, অর্থাৎ তৈরি হয়েছে 2009-এ। কাজ কি করে কোম্পানিটা? একটা এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু কি করে, লোন প্রোভাইড করে। দেখুন, অফার রিটেল লোন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রিটেল লোনের পাশাপাশি তারা এমএসএমই বলুন, হাউস হোল্ড বলুন, এইসব সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা লোন প্রোভাইড করে। তো দেখলে দেখা যাবে, বলছে তারা কি, তারা টোটাল 31 মার্চ 2024 অনুযায়ী 1.73 ট্রিলিয়ন ওয়ার্থের তারা কিন্তু লোন প্রোভাইড করেছে। তো কোন কোন সেগমেন্টে, যেটা একটু আগে বলছিলাম, স্মল মিডিয়াম, অর্থাৎ এমএসএমই বলতে পারেন, যেখানে মাইক্রো স্মল মিডিয়াম সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইডস করে। বলছে কনজিউমার ফাইন্যান্স প্রোভাইড করে, মাইক্রো ফাইন্যান্স প্রোভাইড করছে, ভেহিকলস ফাইন্যান্স প্রোভাইড করছে, অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন একটা এনবিএফসি কোম্পানি টোটাল যা কাজ করে, সেই কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু সেই কাজ করছে। কাজের পাশাপাশি কোম্পানি লাস্ট 3 বছর কীরকম পারফরমেন্স করেছে সেটাও দেখে নিই, কারণ সেটা দেখলে কোম্পানির প্রতি কনফিডেন্সটা আরও বাড়বে। লিস্ট হওয়ার পরে সেই কোম্পানিটা কিন্তু আমরা হোল্ড করতে পারবো। তো এই জন্য কিন্তু কোম্পানির বিজনেস দেখতে হয়। তো চলুন আমরা কোম্পানির লাস্ট 3 বছর কীরকম বিজনেস করেছে সেটা একটু দেখে নিই। 31 মার্চ 2022, 31 মার্চ 23, 31 মার্চ 24, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 916, 1311, 1906 রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি অ্যাসেট যদি দেখি, দেখুন অ্যাসেট দেখলেও দেখা যাবে 7,974, 9,371 এবং 11,707। তো অ্যাসেটও কিন্তু বাড়ছে। তার পাশাপাশি প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট, সেই প্রফিট দেখলে দেখা যাবে 181, 242, 317 প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে। যেখানে রিজার্ভ দেখলে দেখা যাবে রিজার্ভটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা যদি আপনি চান তাহলে লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। এবার স্যার আপনি আইপিও কবে থেকে বিট করতে পারবেন? দেখুন সেপ্টেম্বর 16 থেকে, অর্থাৎ আজকের দিন থেকে সেপ্টেম্বর 19 পর্যন্ত, অর্থাৎ 4 দিন কিন্তু ওপেন থাকবে। এবং ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 10 আছে। প্রাইস ব্যান্ড 249 টু 263, তো 263 ধরে রাখুন। লট সাইজ 57। টোটাল ইস্যু সাইজ কী আছে? ইস্যু সাইজ দেখলে দেখা যাবে 777 কারোর। এবং টোটাল শেয়ার কত তারা বিড করছে? 2,95,43,727টা শেয়ার। তার মধ্যে ফ্রেশ ইস্যু 500 কারোর, অর্থাৎ কোম্পানি তার বিজনেসে লাগাবে এই 500 কারোর, এবং বাদবাকি 277 কারোর কোম্পানি কিন্তু ওএফএস, অর্থাৎ অফার ফর সেল প্রোমোটার, সেটা নেবে। তো এমপ্লয়ীদের জন্য কত ডিসকাউন্ট? 24 ডিসকাউন্ট রাখা হয়েছে, 24 টাকা করে। তো এই কোম্পানিটা এনএসসি এবং বিএসসিতে কিন্তু লিস্ট হবে। স্যার ওপেন হবে 16 তারিখ, ক্লোজ হবে 19 তারিখ, এটা আবার আমরা আগেই জেনেছি। এবার তারপরে আপনি অ্যালটমেন্ট পাবেন কবে? 20 সেপ্টেম্বর, অর্থাৎ 20 সেপ্টেম্বর কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার এই আইপিওটা লেগেছে কি না। তো যদি না লাগে তাহলে কত, 23 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন। এবং আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে? 23 সেপ্টেম্বরই। এবং লিস্টিং ডেট কবে? লিস্টিং ডেট হচ্ছে 24 সেপ্টেম্বর। তো মাথায় রাখবেন কিন্তু স্যার, এই 24 সেপ্টেম্বরে কিন্তু আপনি জানতে পারবেন যে কোম্পানি অ্যাকচুয়াল কতটা হাইয়ে হচ্ছে লিস্টিং হচ্ছে। আমরা অ্যাঙ্কার ইনভেস্টরদের দেখলে দেখতে পারো 30% তাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। কিউআইবি শেয়ারদের
অফার কত রাখা হয়েছে 20%, HNI বা NII 15% এবং রিটেল দেখুন আমরাই কিন্তু রিটেল, তো তাদের জন্য কত 35% অ্যালটমেন্ট রাখা হয়েছে। তো মোটামুটি বলতে পারেন যথেষ্ট কিন্তু অ্যালটমেন্ট রাখা হয়েছে রিটেলারদের জন্য। ইতিমধ্যে আমরা জেনেছি যে রিটেল ইনভেস্টরদের 1,57,057টা শেয়ার আর লাগবে কত 14,991 টাকা, যেখানে রিটেলদের টোটাল তারা কটা নিতে পারবে, সবচেয়ে বেশি সংখ্যক 13টা নিতে পারবে, 741টা শেয়ার হবে, যেখানে 1,94,883 টাকা লাগবে। স্মল HNI ক্যাটাগরিতে 14 লট 798টা, 2,09,874 টাকা তাদের লাগবে। স্মল HNI ক্যাটাগরিতে ম্যাক্সিমাম দেখলে দেখা যাবে 66টা লট 3,762টা শেয়ার, 9,89,406 টাকা লাগবে। এবং বিগ HNI ক্যাটাগরিতে 67 লট 3,819টা শেয়ার এবং 10,04,397 টাকা লাগবে। তো চলুন স্যার এবার আমরা দেখে নিই যে আমরা বিডটা কেন করব এই আইপিওতে। অবভিয়াসলি গ্রে মার্কেট প্রিমিয়াম, তো সেটা কেমন শো করছে চলুন দেখে নিই। নর্দার্ন এআরসি ক্যাপিটাল আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম, যেখানে টুডে আজকের দিনে দেখাচ্ছে কত 150, আগের দিনও কিন্তু 15 সেপ্টেম্বর সেটাও 150 দেখাচ্ছিল। তো কোম্পানির ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে 263, তাহলে পার্সেন্টেজ ম্যানারে কত হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 57%। তো স্যার 50%-এর ওপরে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। তো স্যার যেটা একটু ভয়ের কারণ বলেছি, স্যার একটা মাথায় রাখবেন, এই যে আইপিওটা ওপেন হয়েছে কততে 16তে, ক্লোজ হবে কততে 19 তারিখ, মাঝখানে 17-18 FOMCর মিটিং রয়েছে। তো স্যার 18 তারিখে আউটকাম পাওয়া যাবে। তো স্যার আউটকামে আমরা কিন্তু রেড কাটের স্বপ্ন দেখছি। তো রেড কাট করলে মার্কেট ব্যাপক সেলিব্রেট করবে আর গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু 100% হয়ে যেতে পারে, অর্থাৎ ডবলও হতে পারে। আর যদি স্যার উল্টোটা হয়, অর্থাৎ রেড কাট যদি 18 তারিখে না হয়, রেড কাট 18 তারিখে না হলে কিন্তু তাহলে উল্টোটা হবে, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে কোলাপস করবে, ওয়ার্ল্ডের মার্কেট, ইউএসের মার্কেট, ইন্ডিয়ান মার্কেট। তো গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা শো করছে সেটা কিন্তু হয়তো পুরোটাই চলে যেতে পারে বা নেগেটিভও হয়তো ওপেন হতে পারে। তো তার জন্য বলবো স্যার একটু ধৈর্য ধরুন, 18 তারিখটা যেতে দিন, 19 তারিখ লাস্ট ডে রয়েছে বিট করার। তো যদি পজিটিভ নিউজ পাওয়া যায় তাহলে 19 তারিখে বিট করুন, যেখানে রিস্কটা একদমই থাকবে না। এখন কিন্তু বিট করলে পরে রিস্ক ফ্যাক্টর একটা থেকেই যাবে। তো স্যার এটা গেলে হচ্ছে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, যেটা আমার পক্ষের থেকে দেওয়া উচিত, তার জন্য আমি দিলাম। এবার কিভাবে করলে আপনি বিট করবেন দেখুন স্যার, অনেকে কি করে একটা নামেই, অর্থাৎ রাম বলে কেউ আছে, তার নামেই তার প্যান কার্ডে 5টা 6টা 7টা অ্যাকাউন্ট খুলে রয়েছে বিভিন্ন ব্রোকিং হাউসে। তো তারা ভাবছে কি সেই 5টা 6টা 7টা অ্যাকাউন্ট থেকে বিট করলে পরে লাগার সম্ভাবনা হবে। একদম ভুল ধারণা। যখন ওভার সাবস্ক্রিপশন হয় না, তখন কিন্তু একটা প্যান কার্ড থেকে একটাই অ্যালটমেন্ট দেওয়া হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 5 7টা 10টা অ্যাকাউন্ট খুলুন একই প্যান কার্ডে, খুলে বিট করলে সেই একটাই পাবেন আর নয়তো পাবেন না। আপনি কি করতে পারেন, একাধিক আইপিও পাওয়ার জন্য আপনি কি করতেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নামে একাধিক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যেখানে প্যান কার্ড সবার আলাদা আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একাধিক আইপিও বিট হতে পারে, বা যখন আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নামে আইপিও ওপেন করে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে যখন আইপিও বিট করছেন, তখন কিন্তু আপনার লাগার চান্সেসও বেশি থাকে। তো যারা এখনও ডিম্যাট অ্যাকাউন্ট খোলেননি বা ফ্যামিলি মেম্বারদের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলেননি, এই ভিডিও দেখার পরে খোলার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপস্টক বেটার কোম্পানি। তো সেখানে গিয়ে কিন্তু আপনি আইপিওর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেই ডিম্যাট অ্যাকাউন্ট আপনি মিউচুয়াল ফান্ড বলুন, কি ট্রেডিং বলুন, কি এফএনও বলুন, কি ডেলিভারি বলুন, তার জন্য ইউজ করতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন, যেখানে অ্যাকাউন্টের জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগবে না। তো আলোচনা এই পর্যন্তই। দেখুন স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি বলছি না আপনাদের বাই করুন, ভালো আইপিও আলোচনা করলাম। এবার বাই করবেন কি করবেন সেটা পুরোপুরি নিজেদের ইচ্ছে, বা বিট করবেন কি করবেন পুরোপুরি নিজেদের ইচ্ছে করবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।